নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি ধনতেরাস। তো আমি ছোট্ট করে আজ একটা বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করেছি। চেষ্টা করি প্রত্যেক বছরই এই দিনে নতুন লক্ষ্মী গণেশের মূর্তি স্থাপন করি। আর পুরনো লক্ষ্মী গণেশ যিনি আমার ঘরে 1 বছর আলো করেছিলেন, তিনাকে আমি আমাদের এখানে জলে দিয়ে আসার ব্যবস্থা করি। এই যে এখানে নানা রকমের প্রদীপের মধ্যে নানা রকম দেবতাকে স্মরণ করে করে এক একজনকে স্মরণ করে করে উদ্দেশ্য করে করে প্রদীপ আমি নিবেদন করেছি। যেমন বায়ুদেব, অগ্নিদেব, পৃথিবীদেব, এই রকম করে, আর যমরাজকে উদ্দেশ্য করে আরও এইরকমভাবে করেছি। তো আজকে পুজোটা ছোট করেই, খুবই সামান্য ছোট করে করেছিলাম, কেন কি আমার শরীরটা একটু ভালো ছিল না। সন্ধেবেলা পুজো করে একটা রূপোর কয়েন কিনেছিলাম। তারপরে সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দরজায় দিয়ে এসেছি, তারপরে ছাদে দিয়ে এসেছি খানিকটা, তারপরে ব্যালকনিতে দিয়ে পুজো করলাম। তো এই 4টে মুখী প্রদীপের মধ্যে আমি একটা কড়ি, একটা কয়েন, একটা গোটা সুপুরি দিয়েছিলাম। এখানে গোটা কাঁচা হলুদ, কড়ি, সুপুরি, চাল, আতপ চাল দিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করেছিলাম।